এসআইআর আতঙ্কে মৃত্যু, হিয়ারিং এ চূড়ান্ত হয়রানির অভিযোগ ফের সরব মুখ্যমন্ত্রী। কলকাতা বইমেলার উদ্বোধনে কমিশনের বিরুদ্ধে চড়া সুর মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের লেখাতেও প্রতিবাদ। এবারের বইমেলায় মুখ্যমন্ত্রীর বই প্রকাশ। এসআইআর 26-26। প্রতিদিন তাদের 5 ঘন্টা 6 ঘন্টা করে লাইন দিতে হচ্ছে। লজিস্টিক ডিসক্রিপেন্সি কোনোদিন ছিল না এসআইআরে। একমাত্র স্টেট বাংলায় হচ্ছে, অন্য কোথাও হচ্ছে না। ড্রাফট লিস্ট ফাইনাল লিস্ট বেরোবার পরেও যাদের এখনো বঞ্চিত হয়েছেন, পাননি, তারা যাবেন। আগের নিয়ম ছিল ইলেকশন কমিশন না, জনগণ নির্ধারিত করতেন কে আসবে কে না আসবে। এখন ইলেকশন কমিশন ভোটের আগেই ঠিক করে দিচ্ছেন কাকে নিয়ে আসবেন। মানে মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করে, এটা হতে পারে না। বলাগড়ে মুখোমুখি তৃণমূল বিজেপি। বলাগড় বিডিও অফিস, তার সামনে উত্তেজনা। দুই দলের মধ্যে তুমুল স্লোগান। ফর্ম 7 জমা ঘিরে গতকাল উত্তেজনা, আজ বিডিও অফিসে বিজেপির বিক্ষোভ। তৃণমূল পৌঁছতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে যায়। এখানকার তৃণমূল হয়তো ভয় পেয়েছে বিজেপির রাজনৈতিক কর্মসূচির জন্য। তারা ভয় পেয়ে এসে আমাদের মধ্যে অকথিত হামলা চালালো। এই হামলার আমরা বর্বর নিন্দা করছি। সুজয় ভাইয়ের যদি কিছু হয়, এইখানকার তৃণমূল যেভাবে অত্যাচার করে, এই অত্যাচার কড়ায় ঘন্টায় বুঝে নেবো আর কি। এটা আমরা ওসি সাহেবকে এবং পিআই সাহেবের কাছে লিখিতভাবে জানাবো। তার সুব্যবস্থা আমাদের প্রশাসন এবং নির্বাচন কমিশন বিডিও ম্যাডাম পূর্ণ আস্থা আছে। যে লজিক্যাল ডিসক্রিপেন্সি বলে একটা অদ্ভুত পদ্ধতি আবিষ্কার করেছে এই নির্বাচনের নামে নির্যাতন কমিশন। এবং বিজেপির কর্মীরা, নেতৃত্বরা মানুষকে যখন মানুষের রায়ে ভোটে জিততে পারছে না, তখন তারা জেতার জন্য কি পদ্ধতি বার করেছে না, বৈধ ভোটারদের বেছে বেছে তাদের নামগুলো যাতে বাদ যায়, সেই জন্য রাতের অন্ধকারে তারা ফর্ম 7 জমা দিয়েছে প্রায় 4000-এর বেশি। বিজেপির যে নেতৃত্ব অর্থাৎ সুরেশ বাবু, তিনি যেটা বলছেন সম্পূর্ণ মিথ্যে কথা বলছে। কারণ মিথ্যে কথা বলা, মিথ্যে বেচা, মানুষকে মিথ্যে প্রমাণ করাই হচ্ছে তাদের কাজ। শুনানি কেন্দ্রে আক্রান্ত তৃণমূল নেতাকর্মী। তৃণমূল কর্মীদের মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। আসানসোল ওল্ড স্টেশন হাই স্কুলে শুনানিতে উত্তেজনা। শুনানি কেন্দ্রে গাড়ি ভাঙচুরের অভিযোগ। প্রতিবাদে ভাঙা পাঁচিলে জিটি রোড অবরোধ তৃণমূলের। হামলার অভিযোগ অস্বীকার বিজেপি। এক ট্রাক বিজেপির গুন্ডারা এসে যাকে পেয়েছে সামনে তার উপর চার্জ করে পালিয়েছে। প্রচুর ছেলে আজকে ইনজোর হয়েছে। আমাদের প্রশাসনের কাছে বিচার চাই, কারণ বিজেপি বুঝে গেছে যে এই এসআইআর তাদেরকে বাঁচাতে পারবে না, যেখানে সেখানে ঝামেলা করার জন্য। বিজেপির কোনো লোক ওইখানে কাউকে মারধর করেছে আমাদের কাছে এইরকম এখনো পর্যন্ত কোনো খবর নেই। যদি এইরকম কোনো ঘটনা ঘটে থাকে, আইনের মতন আইনের ব্যবস্থা হবে। দায়িত্ব নিয়ে বলতে পারি, তৃণমূল কংগ্রেসের কোনো লোককে বিজেপির লোক মারবে, এই জিনিস অ্যাকাউন্টিং সেন্টারের ভিতর এই জিনিস হতে পারে না। শুনানির লাইনে দাঁড়ানোয় পেটে টান। চা বাগানে যেতে না পারায় মিলছে না মজুরি। আর্থিক ক্ষতির মুখে চা বাগানের শ্রমিকরা। নাগরাকাটায় বিডিও অফিসের লাইনে চা শ্রমিকরা। কাজ বাদ দিয়ে শুনানিতে যাওয়ায় হয়রানি। ट्राइबल लोग का चाय बगान का, मजदूर लोग का चाय बगान का, श्रमिक लोग का आके यहाँ एसआईआर करके जो हैरेसमेंट कर रहा है इलेक्शन कमीशन, एक तो छोटा छोटा अक्षर का चलते बड़ाई खाए, उसमें चीख बड़ाई हो गया, उसके लिए बुलाया जा रहा है। काफ़ी तकलीफ पा रहा है, सुबह से शाम तक यहाँ काम नहीं हो रहा है, फिनेंशियली प्रॉब्लम हो रहा है। इसके लिए हम लोग घोर विरोध करते हैं। अगर किसी का नाम कट गया चाय बगान का, श्रमिक का, ट्राइबल नेपाली भाई का, तो हम लोग इसको घोर आंदोलन में जाएंगे। बहुत सारे लोग एसआईआर का हियरिंग के लिए आए हुए हैं। चाय बगान का आदिवासी लोग, छोटे छोटे बच्चा को लेके जो चल नहीं सक रहा है, कोई एजेड है, ये आदिवासी लोग बांग्लादेश से आए हैं।
अपना बाप, अपना दादा, अपना दादी सब यहाँ पे मरा है, उसका यहीं पे जन्मा है। आज उनको प्रूव करना पड़ रहा है इलेक्शन के कमीशन के माध्यम से मैं इस देश का नागरिक हूँ या नहीं। ये बहुत लज्जाजनक बात है। সোনারপুরে এসআইআর হিয়ারিং এ আশ্চর্য ফর্মের একদিকে লেখা কাটোয়া বিধানসভা, আর একদিকে প্রাথমিক শিক্ষা পর্ষদের লোগো, আর এই নিয়ে জোর শোরগোল। এটা সোনারপুরে বিলি হওয়া এসআইআর হিয়ারিং ফর্ম। এই ফর্মের বাঁদিকে ওপরের অংশে লেখা কাটোয়া বিধানসভা, আর ফর্মের ডান দিকে প্রাথমিক শিক্ষা পর্ষদের লোগো। ফর্মের যেখানে কাটোয়া বিধানসভা লেখা, সেই অংশটি পেন দিয়ে কেটে লেখা হয়েছে সোনারপুর উত্তর বিধানসভা। অভিযোগ, এই ফর্ম বিলি করা হয়েছে দক্ষিণ 24 পরগনার সোনারপুরের দুটি বুথে। একটা ফর্ম দেওয়া হয়েছে, এটা বংশধরের বিবরণ চাইছে। হ্যাঁ, এখানে যে ফর্মটা দেওয়া হয়েছে এখানে হচ্ছে কাটোয়া বিধানসভা আছে এবং শিক্ষা পর্ষদের লোগো আছে, সেই কারণে আমার একটু সন্দেহজনক মনে হয়। দক্ষিণ 24 পরগনার সোনারপুরে রাজপুর সোনারপুর পুরসভা। বুধবার এখানকার 32 নম্বর ওয়ার্ডের দুটি বুথে বিলি করা হয় এসআইআর হিয়ারিং ফর্ম। অভিযোগ, তার মধ্যে বেশ কয়েকটি ফর্মে লেখা কাটোয়া বিধানসভার নাম, সঙ্গে প্রাথমিক শিক্ষা পর্ষদের লোগো। এ নিয়ে শোরগোল পড়ে যায়। স্থানীয়রা বিষয়টি নিয়ে এলাকার কাউন্সিলরকে জানান। তিনি ফর্ম বিভ্রাটের কথা জানান বিডিওকে। এদেরকে বলা হয়েছে, এরা বললো কাটোয়া বিধানসভা কেটে আমরা রাজপুর সোনারপুর করে আমরা স্টাম্প মেরে দিই। এরা নির্বাচন কমিশন থেকে দেওয়া নয়, এটা এরাই এখানে এই গন্ডগোলটা করছে। এটা পুরোপুরি একটা স্ক্যাম। এটা আমি জানি না নির্বাচন কমিশন এই ফর্মটা কোথার থেকে পেলেন এবং কেনই বা এই ফর্মটা মানুষকে দেওয়া হচ্ছে তার পরিবারের প্রমাণ করবার জন্য। এখানে যারা আছেন দায়িত্বে, বিএলও থেকে শুরু করে ইআরও থেকে শুরু করে, তারা প্রত্যেকেই তো প্রথমে অস্বীকার করলেন, পরে বললেন যে হ্যাঁ আমরা এটা দিয়েছি, যার মনে হয় জমা দেবে, যার মনে হয় জমা দেবে না। নির্বাচন কমিশন আদৌ এই ফর্ম দিয়েছে কিনা তা আমাদের সন্দেহ আছে। আমরা অবিলম্বে নির্বাচন কমিশনের কাছে দাবি রাখছি, যে ফর্মটা সোনারপুর বিডিওর মাধ্যম দিয়ে ডিস্ট্রিবিউট হচ্ছে সেটা তদন্ত করা হোক এবং এই বিডিও এআরও যারা আছে তাদের সবাইকে তলব করা হোক, কারণ আমাদের দৃঢ় বিশ্বাস এটার পেছনে চক্রান্ত রয়েছে তৃণমূল কংগ্রেস। সোনারপুরের বিডিও সঞ্জিনী সেনগুপ্ত জানিয়েছেন, ইআরও ভুল ফর্ম বিলি করেছেন। ফর্মগুলি বাতিল করা হয়েছে, নতুন ফর্ম বিলি করা হয়েছে। সোনারপুর থেকে অর্পণ মণ্ডল, নিউজ 18 বাংলা। এসআইআর শুনানিতে ফের ডিএনএ টেস্টের দাবি। মালদার হরিশ্চন্দ্রপুরের পর উত্তর 24 পরগনার বাগদা। পূর্বপুরুষের কবরের মাটি নিয়ে শুনানিতে, কবরের মাটি নিয়ে হিয়ারিং এ একই পরিবারের 7 সদস্য। বাগদার রামনগরে ডিএনএ টেস্টের দাবি। শুনানিতে নানা নথি দেওয়ার পরেও হয়রানির অভিযোগ। শেষমেশ পূর্বপুরুষের কবরের মাটি নিয়ে শুনানিতে, বাংলাদেশি কিনা দেখতে কবরের মাটি পরীক্ষার দাবি। 2002 সালে সত্যি অনেক অমিল আছে নামের বানানের, সেটা টেকনিক্যালি ডিস্টার্বই হোক বা সেই সময় যে বিএলও ছিল তার গুণগত কারণেই হোক, সেটা তো আমি বলতে পারবো না। তবে বর্তমানে আমি অ্যাপ খুলে দেখলাম যে 2002 সালে এই ব্যক্তির যে নামের বানানটা ছিল আর বর্তমান নামের বানানটা সম্পূর্ণ আলাদা আছে। আর এদিকে শুনানি কেন্দ্রের পাশেই গোছা গোছা এপে এসআইআর শুনানি চলাকালীন উদ্ধার প্রচুর ভোটার কার্ড। বাংলাদেশি কিনা দেখতে কবরের মাটি পরীক্ষা। এসআইআর শুনানিতে ফের ডিএনএ টেস্টের দাবি। এর আগেও আমরা এরকম ঘটনা দেখলাম, আবারও একই। অনিরুদ্ধ প্রতিনিধি রয়েছেন সঙ্গে। অনিরুদ্ধ, দেখো রোমানে তোমাকে জানিয়ে দিচ্ছি যে উত্তর 24 পরগনার বাগদার রামনগরের বাসিন্দা জাবেদ খান, তাকে এবং তার পরিবারের মোট 7 জনকে এসআইআর এর শুনানির জন্য নোটিশ দেওয়া হয়েছিল। তারা হয়রানির অভিযোগ তুলে রীতিমতন পূর্বপুরুষের কবরের মাটি নিয়ে আসে আজকে হিয়ারিং এর লাইনে। বাগদা বিডিও অফিসে তারা যে লাইনে দাঁড়ায়, সেই লাইনে রীতিমতন কবরের মাটি নিয়ে এসে তারা দাবি তুলতে থাকে যে 1950 সাল থেকে তারা এই দেশের বাসিন্দা, পূর্বপুরুষেরা এই দেশেই থাকতেন। বারবার করে কাগজের নাম করে তারা একাধিক কাগজপত্র দেখানো সত্ত্বেও তাদেরকে এই শুনানিতে ডাকা হয়েছে। হয়রানির অভিযোগ তুলেছেন এবং সেই কারণেই আজকে কবরের মাটি নিয়ে এসে পরীক্ষা করবার দাবি তুলেছেন। তারা জানিয়েছেন যে এই কবরের মাটি নিয়ে এসে এটা আমার ডিএনএ টেস্ট করা হোক, কারণ এটা আমার বাবার বাবা, তার বাবারও, আমাদের পূর্বপুরুষ 1950 সাল থেকে এখান থেকে তারা আছে এবং নিয়ে এসেছি। আমাদের সমস্ত কাগজপত্র দুবার দেখানোর পরেও যখন সেটা মান্যতা দেয়নি ইলেকশন কমিশন, আমাদের আবার নোটিশ পাঠিয়েছে। এই জন্য মাটি নিয়ে এসেছি, যেটা ডিএনএ টেস্ট করে দেখাও যে আমাদের দাদারা এখানে আছে কি নেই।